সাবলেট বাসায় সারাদিনে আমি কি করে থাকি আর সারাদিন ছুটির দিনে আমি সারাদিন কি কি কাজ করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। মূলত সেটা নিয়ে আজকে আমার এই ব্লগ। তো চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, কারণ ওরকম সময় সুযোগ হয় না, এই কারণে ভিডিও দেওয়া হচ্ছে না। তো মানে কি বলবো, বেটা মানুষ ভাবি কি সারাদিন বুঝি বাসায় মহিলা মানুষ শুধু ঘুমায় আর খায়, তাছাড়া আর কোনো কাজ করে না। ভাইরে ভাই, তারা একদিন রান্না করলে একদম তাদের কষ্ট হয়ে যায়, আর মেয়ে মানুষ প্রতিদিন বাসায় রান্না করলে তার কোনো কষ্টই হয় না। তো যাই হোক, সেটা বড় কথা না। তো সাবলেট বাসায় যেহেতু আমরা সাবলেট থাকি, সেহেতু মানে আমাদের ছোট্ট একটা রুম, আর মানে রুমটা খুব বেশি বড় না। তো প্রত্যেক রবিবারে যেহেতু আমার ছুটির দিন থাকে, প্রত্যেক রবিবারে আমি চেষ্টা করি যে মানে যতই মানে আমাদের বাসাটা অনেক উপরে ৭ তলায়, কিন্তু তাও অনেক ধুলাবালি আসে। তাই আমি প্রত্যেক সপ্তাহে রবিবারে যেদিন আমার ছুটি থাকে ওই দিনে আমার খাট, তারপরে বাসায় যতটুকুই ফার্নিচার আছে সবগুলোই আমি একটু মানে মুছে টুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। না হলে এগুলো অনেকদিন পরে মুছলে দেখা যায় অনেক ধুলা জমে যায়, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমার বেশ ভালোই লাগে। তো দেখা যায় কোনো সপ্তাহে আমি 2 দিন 3 দিনও পরিষ্কার করি, এগুলো বেশ ভালোই লাগে। আর বিছানার কথা কি বলবো, বিছানার চাদর 2 দিন পর পর চেঞ্জ করতে আমার ভালোই লাগে। 2 দিন একটু বেশিই বলে ফেললাম, 2 দিন না, দেখা যায় যেহেতু আমরা 2 জন বাসায় আর কেউ নাই, সেহেতু মানে কি বলবো, দেখা যায় কখনো 1 সপ্তাহ পরেও চেঞ্জ করি, আবার কখনো কখনো 10-15 দিন পরেও চেঞ্জ করি। এটা আমার মানে মুডের উপরে ডিপেন্ড করে। তো কি বলবো, দেখেন কত কাজ করছি বাসায়। প্রথমে সবগুলো খাট থেকে শুরু করে এটা আমার একটা মানে কি বলবো ড্রেসিং টেবিল আর মানে ওয়ারড্রোব মূলত একসাথেই। একপাশে একটা ছোট আয়না, নিচে 2টা ড্রয়ার, আর আরেক পাশে একটা আলমারি মতো ড্রয়ার। তো যেহেতু 2 জন মানুষ আর আমার খুব বেশি জামা কাপড়ও নাই, কারণ আগে থেকে অনেক বেশি মানে একদম মানে স্বাস্থ্য বেড়ে গেছে। অনেক কমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মানে কমতে পারছি না। তো কি আর করার, এভাবেই চলছে। আর তাও চেষ্টা করছি যে অনেকদিন হলো চিয়া সিড খাচ্ছি, তাও কমছে না। দিনে দিনে দেখছি আরো মানে আমার ওজন শুধু বেড়েই যাচ্ছে। তো যাই হোক, বাসায় যেহেতু 2 জন, আমাদের খুব বেশি কাজও থাকে না বাসায়, শুধু রান্না বান্না খাওয়া। আর যেহেতু আমি বাসায় বসে ফ্রিল্যান্সিং এর কাজ করি, তো এই কাজটুকুই থাকে, এছাড়া আর বাড়তি কোনো কাজ থাকে না। তো দেখেন আমি রুমটা কত সুন্দর করে ঝাড়ু দিচ্ছি, মানে অনেক সুন্দর করে গুছাই যখন গুছাই। আর কি বলবো, কিছু কিছু বাসায় আছে যেমন মানে মানে বিছানা যদি চাদর যদি টান টান করে যদি না রাখে না, তাহলে আসলে ঘরের সৌন্দর্যটাই ফুটে ওঠে না। আর বিছানা কুচকানো একদমই ভালো লাগে না। আর মানে ঘর ঝাড়ু দেওয়ার সময় দেখেন, মানে কিছু থাকুক আর না থাকুক, অনেকগুলো চুল থাকবেই, মাথায় কিন্তু খুব বেশি চুল নাই। আর এই চুল পড়ার কারণেই কিন্তু আমি চুল বড় করি না, খুব মানে ছোট ছোট চুলেই আমার পছন্দ, আর ছোট ছোট চুলেই আমার ভালো লাগে। আর দেখেন ময়লার ঝুড়ি থেকে শুরু করে আজকে ভাবছিলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করব, যেহেতু সাবলেট বাসা, সেহেতু মানে সবসময় তো ওভাবে পরিষ্কার করা হয় না। আর সাবলেট বলতে আমরা একটা ভাইয়ার সাথে থাকি, ওই ভাইয়া ওনার আর ফ্যামিলি আপাতত বাড়িতে আছে। তো সবকিছু আমি আমার নিজের মতো করেই করতে পারি, ওরকম কোনো ঝামেলা হয় না। আর এর আগে একটা সাবলেটে উঠছিলাম, ভাইরে ভাই, মনে হয় সাবলেটের মানে যাদের সাবলেটে উঠছিলাম মনে হয় ওনারা বাড়িওয়ালা, এতটা খারাপ বিহেভ। আর বাথরুম পরিষ্কার করার সময় মানে বাথরুমটা পরিষ্কার করে না অনেকদিন হয়েছে, যেহেতু বাসায় আমরা 2 জন, অত বেশি ময়লাও হয় না, কিন্তু একটু লাল লাল হয়ে গেছিল টাইলস গুলো। এগুলো ভাবছিলাম গরম পানি দিয়ে একটু ব্লিচিং পাউডার দিয়ে তারপর পরিষ্কার করব, কিন্তু পানিটা ঠান্ডা হয়ে গেছিল, এই কারণে পানিটা ফেলে দিয়েছি। আর কি করব এরপর, এখন রুম মানে পরিষ্কার করব, রুম মোছার জন্য রেডি হচ্ছিলাম। তো আমি আমার একটা পুরনো কাপড়, মানে পুরনো একটা টি শার্ট পুরনো হয়ে গেছিল, ওইটা দিয়ে এখন রুমটা আর কি মুছবো সুন্দর করে। আর ফ্লোর ক্লিনার দিয়ে রুম পরিষ্কার করলে রুমটা একদম চকচক করে। তো যাই হোক, রুম পরিষ্কার করতে করতে অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে। আর আমার এই ব্লগ ভিডিও জানি না কারো কাছে পৌঁছবে কিনা, যদি কারো কাছে পৌঁছায় তাহলে একটু মানে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন হয়, বা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো এতটুকুই,
আর হচ্ছে সারাদিনে অনেক অনেক খাটাখাটনি হয়েছে। আর রান্না বান্নাও করেছি, খাসির মাংস রান্না করেছিলাম, প্রথমবার যেহেতু রান্না করেছি ভাবছিলাম অত বেশি ভালো হবে না, তাই ভিডিও করিনি, জাস্ট হচ্ছে কয়েকটা খাসির মাংসের ছবি তুলে রেখেছিলাম। আর হচ্ছে করলা ভাজি, তারপরে হচ্ছে কচুলতি পাতায় দিয়েছিলাম, কচুলতি পাতার ভিডিওটা আছে, ওইটা হচ্ছে পরে আপনাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে আজকে হচ্ছে আর বেশি কথা বাড়াবো না, রুমটা একদম ঝকঝক করে ফেলবো। আর কি বলবো, যতক্ষণ আমি বাসায় থাকি ততক্ষণ আমার বাসাটা, যখন আমি একা থাকি তখন একদম ফুল ফিল একদম ঝকঝক করে। যখনই হচ্ছে বেটা মানুষ বলে কথা, যখনই বাসায় আসে তখনই আমার বাসায় ঢোকায়, বাসায় ঢুকবে সাথে সাথে আমার রুমটা নোংরা হবে। এই হচ্ছে বেটা মানুষ, একেই বলে বেটা মানুষ। আবার কিছু কিছু পুরুষ মানুষ আছে খুবই গোছালো, আর আমার বাসায় বলতে ও খুব বেশি আমার হাজবেন্ড খুব বেশি অগোছালো না, কিন্তু যে হচ্ছে ও বসলে বিছানার উপরে বসবে একদম বিছানার চাদর কুঁচকায়া ফেলবে। আমার এই জিনিসগুলো খুবই অপছন্দ, কিন্তু যার যেটা অভ্যাস ওটা তো আর বলে বলে পরিবর্তন করা যায় না। তো যাই হোক, আমরা দুজন অনেক হ্যাপি আছি, আমাদের মধ্যে কখনো ওরকম ঝগড়াঝাটি হয় না। তো হচ্ছে আর বেশি কথা বলবো না, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর দেখেন লাস্টে আপনাদেরকে দেখাচ্ছি আমার হচ্ছে যেহেতু সাবলেট বাসায় থাকি সেহেতু হচ্ছে আমার খুব বেশি জিনিসপত্র নাই, আর যেহেতু হচ্ছে আমাদের নতুন বাসা সেহেতু খুব বেশি জিনিসপত্র আমাদের নাই। আর হচ্ছে এই দেখেন বাথরুম যতটুকু পেরেছি পরিষ্কার করেছি, আর ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হয়নি, আমরা অন্য একদিন পরিষ্কার করব। অনেক সুন্দর করেই পরিষ্কার করেছি আর কি, জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে আমার রুমের অবস্থা, এই যে হচ্ছে আমার রুম একদম ফুল ফিল একদম ক্লিন করে নিয়েছি। আর ভাবছিলাম উপরের ফ্যানটাও পরিষ্কার করব, কিন্তু এটা পরিষ্কার করা হয়নি। যাই হোক, আজকের মতো এখানে, বাই বাই, সবাই ভালো থাকবেন।